ভালোবাসায় আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি সেটা হলো মানুষটাকে নিজের মতো করে তুলতে চাই, তার প্রতিটা অনুভূতি ইচ্ছার মালিক হতে চাই। ধরেই নিই তার নিজস্ব আর কিচ্ছু নেই, সব আমিতে রূপান্তরিত হয়ে গেছে। এইভাবে পুরোটা অধিকার করে ফেলার পরে নিজের মনে একটা বিরক্ত ভাব চলে আসে। ব্যাপারটা ঠিক একটা বই কেনার মতো, নতুন মলাট, নতুন গল্প জানার আগ্রহ আমাদের কিছুদিন দিশেহারা করে রাখে, কিন্তু দিন দিন আগ্রহ কমে যায়। কেউ অত্যধিক ভালোবাসলেই সেটা তার দুর্বলতা নয়। যদি সে একটু বেশি অ্যাটেনশন চায়, নিজেকে লাকি ভাবুন যে সে আপনাকে এতটা তার জীবনে গুরুত্ব দিয়েছে। যদি সে আপনার জন্য কাঁদে, ভাববেন না সে দুর্বলতা থেকে কাঁদছে, সে কাঁদছে কারণ আপনি তার নির্ভরতা। যদি আপনার পাশে সে অন্য কোনো মেয়ে কিংবা ছেলেকে সহ্য করতে না পারে, ভাববেন না সে ইনসিকিওর, সে আপনাকে কারো পাশে সহ্য করতে পারছে না বা কারো সাথে দেখতে চাইছে না। যদি সে আপনাকে সরি বলে, যদিও ভুলটা তার একার নয়, ভাববেন না সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে। সে সব কিছুর ঊর্ধ্বে সম্পর্কটাকে টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছে। সত্যিকারের ভালোবাসা পাওয়া দুষ্প্রাপ্য। যদি পেয়ে যান ভাগ্যক্রমে, আটকে ফেলেন বাহুডোরে। আমি অনেক বেশি নীরব থাকি, তার মানে এই নয় যে আমি নীরবতা ভাঙতে জানি না। তোমাদের মতে আমি রসহীন একটা ফ্যাকাশে বোকা মানুষ, কিচ্ছু বুঝি না। আসলেই তার মানে এই নয় যে আমি তোমাদের চালাকি ধরতে পারি না। তোমরা খুব অল্পতে অভিমান করতে পারো, কিন্তু আমি সেটা একদমই পারি না। তার মানে এই নয় যে আমি অভিমান করি না। আসলে তোমরা তা কখনোই বুঝতে চাও না। একটু অপূর্ণতায় তোমরা অনেক বেশি রেগে যাও, আর আমি হাজারো অপূর্ণতার ভিড়ে একটু রেগে গেলেও তোমাদের তা বুঝতে দিই না। তোমাদের দু চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে, তত সহজে আমি অভিনয়ের কান্নাটা করতে পারি না। তার মানে এই নয় যে আমি কষ্ট পাই না, আমার চোখে জল আসে না। সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতেই পাও না। তবে আমি অনেক ভীতু, তোমাদের মতো এত সাহসী নই। সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার বড্ড ভয়, তাই অনেক কিছু আমি তোমাদের মতো করে করতে পারি না। হাজার ব্যঙ্গ করে কথা, আমায় নিয়ে তোমাদের উপহাসের আড্ডা, সবই বুঝি আমি। তবুও আমি সকল কিছু ভুলে যাই, শুধু প্রিয় মানুষগুলোকে বেঁধে রেখে বেঁচে থাকার ভাবনায়। একটা সম্পর্ক তৈরি করার আগে নিজের সম্পর্কে জানুন, নিজেকে চিনতে শিখুন। নিজেকে যখন জেনে যাবেন, তখন সম্পর্কের ভিত্তি অনেক মজবুত হবে। সম্পর্ক মূলত নির্ভর করে বিশ্বাসের উপর। দুজন মানুষ যখন নিজেকে বিশ্বাস করবে এবং তাদের দুজনার বিশ্বাস যখন দুজনার উপর স্থাপিত হবে, তখনই সেটা একটা সম্পর্কের রূপ নেয়। সেই রূপটা ভালো লাগা, বন্ধুত্ব কিংবা ভালোবাসা হয়ে আসে। ভালোবাসার কোনো নিজস্ব রূপ নেই। আমি, তুমি, আমরা যেভাবে সাজাবো, ভালোবাসা সেইভাবেই সাজবে। রামধনুর মতো নানা রঙে সাজবে ভালোবাসা, আবার কালবৈশাখী ঝড়ের মতো কালো রঙেও সাজবে ভালোবাসা। রঙটা নির্ভর করে আমাদের উপর, আমরা কিভাবে সাজাবো। আসলে আমরা যখন একটা সম্পর্কে যাই, তখন আমরা চাই আমার অপর প্রান্তের মানুষটাও আমার মনের মতো রঙিন হোক, আমার মতো করে আমাকে বুঝুক, আমার মতো করে আমাকে ভালোবাসুক। কিন্তু আমরা ভুলে যাই প্রতিটা মানুষ তার নিজের মতো করে ভালোবাসে, আর আমরা ভুল করে চাই সে আমার মতো ভালোবাসুক। যখন আমরা নিজেদের সম্পর্কে জেনে যাব, নিজেদেরকে বুঝতে শিখে যাব, তখন বোকার মতো অন্যের থেকে নিজের মতো ভালোবাসা চাওয়ার আশা করব না।
অন্যের কাছ থেকে নিজের মনের মতো ভালোবাসা চাওয়ার আশা করা মানে নিজের জন্য কষ্ট তৈরি করা। বোকারা তার প্রিয় মানুষের থেকে নিজের মতো ভালোবাসা চায়, আর বুদ্ধিমানেরা তার প্রিয়কে তার মতো করে ভালোবেসে যায়। যে মেয়ে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে ঘোমটা দিয়ে নিজেকে বধূ বেশে দেখত, সেই মেয়েটাই আজ আয়না দেখার সময় পায় না। যে ছেলে রোজ শার্টের কলার উঁচু করে রাস্তায় হাঁটত সবার নজর তার দিকে করার জন্য, আজ সেই ছেলেটাই শার্টের কলারের কত দিকে ছিঁড়ে গেছে সেই দিকে নজরই নেই তার। যে মেয়ে রোজ কপালে কালো টিপ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হতো, সেই মেয়ে আজ আর টিপ পরার বায়না ধরে না।